আসলে অনেকেই বলে যে লাশ উঠে দাঁড়ায় গেল বা হাত পা ছেড়ে দিল, পোস্টমর্টম করতে দেওয়ার আপনার অ্যাক্সেস পরে আছে, পরে দেখা গেল আবার উঠে বসে আছে। শিক্ষক বা আর্মি অফিসার হয়ে মানুষ গড়ার স্বপ্ন ছিল শ্রী যতন কুমারের, কিন্তু বাস্তবতার কঠিন চাপে সেই স্বপ্ন আজ শুধুই স্মৃতি। আমার ইচ্ছে ছিল না যে আমি এই পেশায় নিয়োজিত থাকবো। আমার ইচ্ছে ছিল আমি হয়তো স্কুলে মাস্টারি করবো, আর না হলে আমি আর্মিতে যাব। মানে আমার দুটোই পেশায় ইচ্ছা ছিল। তাই ভাগ্যর পরিহার সেটা আমাকে মানে মেডিকেল কলেজের হয়তো টিচার হতে পারিনি, কিন্তু কর্মচারী হিসেবে তো দায়িত্ব পালন করছি আর কি। মানুষ হয়ে মানুষদের ময়না তদন্ত করতে হবে এমনটা ভাবিনি কখনো। বলছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গের শ্রী যতন কুমার ডোমের কথা। গত ৮ বছর ধরে প্রায় ১২,০০০-এর কাছাকাছি লাশের ময়নাতদন্ত করেছেন শ্রী যতন কুমার। লাশের ময়নাতদন্তের কাজ করতে গিয়ে শুনতে হয়েছে অনেকের নানান কথা। সবকিছু ভুলে হাসি মুখে নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন এখনো। মানুষে বলে ভূত, যে আপনারা ভূত দেখছেন কিনা, এটা অনেকেই কিছু বলে, কিন্তু যে আপনারা ভূত দেখছেন কিনা, ভূত তো মানে যে লাশ করে এরকম ভূত থাকে। আসলে এটা মানুষের বলে, কিন্তু এরকম কিছু আমাদের সাথে পেছে নেই। কিন্তু আমি শুনি মানুষের কাছে যে তারা লাশ উঠে লাভ দিয়ে দাঁড়ায় জায়গা। এটা আসলে মানে কি দেখছি বা কি জানে, এটা আমার হয় নাই, এটা আমার জানাও নাই। এটা কাজ যখন আমি করব তখন হাজার সালাম, কারণ আমার এটা কর্ম, আমার ফ্যামিলি বাঁচতেছে, আমি ভালোই চলতেছি, শেষ বয়সে চলে আসছি, আমি অনেক হ্যাপি। জীবনমান উন্নত করার প্রচেষ্টা চালালেও হয়ে উঠতে পারেনি ভিন্ন পেশার মানুষ। তাই জীবনের শেষটুকু সময় মর্গে থাকবেন শ্রী যতন কুমার। একটা মানুষ যখন আমরা মানন্ত কাজ করি, তখন নিজেকে একটু আনলিজি ফিল করি, কারণ মানুষ তো আমিও, সেও তো মানুষ। কিন্তু পেশা তো এটা আমার কাজ কর্ম, এইটাকে মানে ত্যাগ স্বীকার করে আমাকে করতে হয়েছে। প্রায় ১২,০০০ লাশের মধ্যে ময়নাতদন্তের কাজ করেছেন এই যতন। সর্বশেষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ময়নাতদন্তের কাজও সম্পন্ন করেন তিনি। এই কিছু আগে কথাটা বলি, হাদি যখন আমরা বাড়ির থেকে যখন ঢাকাতে নিয়ে আসার পরে এখানে পোস্টমর্টম হবে, তখন একটা আলোড়ন সৃষ্টি। কারণ এত বড়টা ভাইরাল মানুষের কাজ করা, এটা ভাগ্য বলতে হল কি, করাটাই অনেক আনন্দের ব্যাপার, আবার একটা দুঃখ ছিল, কারণ একটা বড় একটা ভালো মানুষ বা সে মারা গেছে, তার পোস্টমর্টম করছে, এটা মানে আমার জীবনে গর্ব একটা, আর এটা একটা মানে এখানে যে হয়েছে, এটাও একটা বড় নাম। এভাবেই নিজের বাস্তব অভিজ্ঞতার কথা জানান শ্রী যতন কুমার। আগামীতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার তাগিদ তার। জাহিদ হাসান মিশু, দেশ টিভি, ঢাকা।